শিক্ষিত চোরের হাতের কবজা কাটবে বাইতুল মুকাররমে, ওপেন ঘোষণা করে টোটাল বাংলাদেশ ঠিক হয়ে যাবে। মা বোন রাস্তা দিয়ে রাত্র 12টায় হেঁটে যাবে, কেউ চোখ তুলে তাকালে ওর চোখগুলো উপরে ফেলা হবে। এখন যে জিনাকার ধর্ষক, ও কইবে না ইসলাম চাই না, আমার চরিত্র ধ্বংস যাতে হয় হোক, দরকার নেই, আমার ইসলাম লাগবে না। চোর কি বলে, আমার ইসলাম লাগবে না। বিড়িখোর বলে ইসলাম আইলে আমার বিড়ির উপায় কি, যে বিড়ি না দেখলে আমার মাথা গরম। বড় কঠিন হালাত। এতক্ষণ আলোচনায় আপনারা কি বুঝছেন আমি কোন দলের পক্ষে আপনাদের স্লোগান দিতে বলছি? হ্যাঁ, সরমনের পিসাব, তাবলিগ, দেওবন্দি। হ্যাঁ, আমি কোনো দলের লোকই না, তো আমি ডাকবো কেন? আমি একটু আগেই বলছি আমার জীবনের মূল ইসলাম, জীবনের মূল। এখানে কারোর সাথে কোনো আপোষ নেই, ক্লিয়ার কথা। আমার মা বাবা পৃথিবীর সব, আমার আল্লাহ আমার রসুল ঠিক, সব ঠিক, এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। তার মানে আপনাকে গালিও দিব না। জান্নাতে আপনি যাবেন, জাহান্নামে যাবেন আপনার ইচ্ছা। মন্দিরের দরজা খোলা, মসজিদের খোলা, কই ঢুকবেন আপনার ইচ্ছা। আমি খালি ফজিলত বয়ান করতেছি, মন্দিরে ঢুকলে এই ক্ষতি, মসজিদে ঢুকলে এই লাভ, নামাজ পড়লেই লাভ, না পড়লেই ক্ষতি, এটা বুঝাচ্ছি। বুঝাইতে গিয়ে দুই একটা কথা একটু গরম হয়, সেজন্য ক্ষমা চাই। পাও ধরলে বলেন যে হ্যাঁ পাও ধরে চাইতে হবে, নিচে নেমে আসে, কোনো টেনশন নেই। দিনের জন্য পাও ধরলে আমার ইজ্জত বাড়বে, কমবে না। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। মানে ইবাদত কি? একজন বলে একটা তসবিহ লও, পাগড়ি পরো, মসজিদে যাও, আল্লাহ আল্লাহ করো, ইবাদত শেষ। ভালো করে বুঝার চেষ্টা করেন। ইবাদত মানে পৃথিবী নামক চাদরে আমাদের আটকায় দিছেন ইবাদতের চাদর। ডানে ইবাদত, বামে ইবাদত, সামনে পেছনে ইবাদত, নিঃশ্বাসে ইবাদত। এক কথায় তোমার জীবন্ত দেহটা যেখানে যাবে, যেই কাজে যাবে, সেখানে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। বাথরুমে যাবেন, আল্লাহর হুকুম মতো বাথরুম করবেন, ইবাদত। আল্লাহর হুকুম মেনে ব্যবসা করেন, ইবাদত। আল্লাহর হুকুম মেনে বিয়ে শাদী করেন, ইবাদত। আল্লাহর হুকুম মেনে ব্যবসা করেন, চাকরি করেন, ডাক্তারি পড়েন, ইবাদত। ইবাদতটা করব কেন? বলে একমাত্র কারণ এই ইবাদতের মাধ্যমে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কি? জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। কেন করব? রবের সাথে মোলাকাত, পুরস্কার, জান্নাত। কোন নিয়মে করব? নিয়ম ছাড়া তো জমিন চলে না, মাদ্রাসা নিয়ম ছাড়া চলে না, আদালত নিয়ম ছাড়া চলে না, স্কুল কলেজ নিয়ম ছাড়া চলে না, ফ্যাক্টরি নিয়ম ছাড়া চলে না। ইবাদতের নিয়ম কি? বলে একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো রসুলের ইবাদতের নিয়ম। নবীর আদর্শে তুমি পানি পান করো, ইবাদত। এই যে এক বোতল পানি, তুমি তো এটাকে ডান হাতে নিয়ে স্টাইল করে বাম হাত দিয়ে মুখা খুলে একটা টান মারবা, বাম হাতে টান দিয়ে দেখবা নাই এই পানিটা আমিও পান করব, ডান হাতে করব, 3 বারে করব, ইবাদত হবে, পিপাসাও নিবারণ হবে। আর তোমার পিপাসা নিবারণ হবে, ইবাদত হবে না। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম আর নাই গোটা দুনিয়ায়। আপনি বুঝেন না, এই জন্য আপনার কাছে পাহাড়ের মতো লাগে। ওই এক অন্ধরে শুকায় যায়, বলে এই তুই গাভীর দুধ খাবি বেশি বেশি, গাভীর দুধ পান করলে শরীর তাজা হবে। কারণ অন্ধ কয় ভাই জীবনে তো এই দুধ বুঝি নাই, তুমি আমার বুঝাও। কারে তুমি বুঝো না? সাদা 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 কালার। বলে হ্যাঁ। আচ্ছা সেই সাদাটা কেমন? আরে তুমি বক দেখছো? বক একটা প্রাণী আছে, পাখি উড়ে। সেটা আবার কেমন? কয় আরে ধান কাটা কাচি চিনো, ওইটার মতো। কয় এটা কেমন? এবার আমার হাত ধর, ধরে এই যে বাঁকা। অন্ধ এভাবে হাতায় দেখে, সর্বনাশ, এইটা গলায় যাইব। আমি না খাই মনে আর দুধ লাগবে না। এই ইসলামটারে কিছু নিমক হারাম মোনাফেকেরা
এই জাতির কাছে এরকম আঁকা বাঁকা বানায় রাখছে। এজন্য মানুষ মনে করে ইসলাম মানে একটা পাহাড়, অথচ ইসলামের মতো শান্তি সহজ মনের মতো ধর্ম আর নাই। কি এই জামা পরছি আমার কষ্ট আছে? টুপি পরছি কি কষ্ট আছে? কোনো কষ্ট নাই। 5 বার উজু বানাই, শরীর ফ্রেশ। আর আপনি 5 বার উজু বানাবেন না, সারা শরীরে ধুলাবালু। জুতা পরবেন, আমিও জুতা পরি, ডান জুতায় ডান পা আগে দেন, সুন্নত। পরে বাম জুতায় বাম পা, সুন্নত। এরপরে যখন আবার হাঁটা শুরু করবেন, প্রথম পাটা দিবেন ডান পা দিয়া, হাঁটা শুরু, সুন্নত। এখানে কষ্ট কি আছে? কোনো কষ্ট? বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা। বের হবেন কোন পা দিয়া? খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় ঢুকবেন না, হইল? বাথরুমে যাইয়া আপনি খালি নিম্ন চাপ শুরু হয়ে গেছে, এমন জোরে দৌড় দিছে কি ডাইন বাম পারে না, দোনো ভাও একসাথে দিয়া জাগা চিত হয়ে ভরে গেছে। দর করে দেখে যে মাথা নেই। বাথরুমে জুতা ব্যবহার করেন, এটা তো বিবেকেও বলে জুতা ছাড়া বাথরুমে যান মিয়া। কি ক্ষতির কোন আদেশ আছে কিনা ইসলামে? দেখেন আমাকে, আমি সেটা বাদ দিয়ে দিই। আর সব থেকে বড় কথা, কোরআনে একটা ভুল দেখেন, এখন দাড়ি কেটে ফেলবো, দুনিয়ার সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দিব। কারণ কোরআন ঠিক নেই তো আল্লাহও ঠিক নেই, ইসলামও ঠিক নেই। আর কোরআন ঠিক, সব ঠিক। দেখেন একটা কোরআনে ভুল আছে কিনা। আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো নিয়ম ইসলামে নেই, কোনো নিয়ম নেই। বাথরুমে যাবেন জুতা পরে যাবেন, খালি মাথায় যাবেন না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এই জন্য আমাদের অনেক বুজুর্গরা বলে বাথরুমে অজু করবা না। প্রয়োজনে বাথরুমের মাঝে পার্টিশন দিয়ে এক পার্শ্বে বাথরুম আর একই বাথরুমের মাঝখানে ওয়াশরুম আলাদা বানাও। মক্কার বেঈমানেরা কইতো কেমন নবী তোমগো বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কা শুধু নিয়ম না, পানি কেমনে ব্যবহার করব রসুল তাও শিখায়। বাথরুমে যাবেন বাম পায়ের উপরে ভর করে বসবেন, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সুন্নত। এ তো রসুল শিখায় গেছেন। খালি মাথায় বাথরুমে যাবেন না, টুপি দেন না হয় একটা গামছা বাঁধেন, যা করেন, খালি মাথায় যাবেন না, খালি পায়ে যাবেন না। সুন্নত অনুযায়ী বাথরুমে যান, কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। অন্তত আপনার বহু মানুষ বাথরুমে মরে গেছে, পইরা পাও ভাঙছে, হাত ভাঙছে, মাথা ফেটে গেছে। খানা খাইতে বসছেন, সুন্নত কি কয়? দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। যেই প্লেটে খাইবা ওই প্লেটে না, ভিন্ন পাত্রে ধুইয়া নাও। এটা একটা ভদ্র কথা না? দোনো হাত ধুইয়া খানা খাও। কি আবার আমগো দেশে কিছু নবভক্ত আছে, এরা ডান হাতে খায়, বাম হাতে লবণ নেই, আছে না? নেই কেন? বলে বাম হাতটা বাথরুমে ব্যবহার হয় তো, ওইটা দিয়ে লবণ নিলে আলাদা একটা ফ্লেভার আসে। রসুল কায় ডান হাতে নিতে, হেভন্ডিতি করে। ওই আমার এক মুরব্বী একটা ঘটনা শুনেছে, ওই কুমিল্লা গেলেই তো রাস্তার পাশে হোটেল, হাইওয়ে, আহা, এক টেবিলে হুজুরেরা খায় বয়ে বইয়া, আর দূরে আর এক দল সব সমাজের ভদ্র মানুষ। হুজুরেরা খাইতে গিয়ে প্লেট কি আঙ্গুল দিয়া চেটে খায়, ওহেন বই একটাই কয়। আমাদের দেশের বিলাইও এরম ছাড়ে না। আর ওই ভদ্রলোকেরা খাইয়া যা খাওয়ন নিছে তার 3 ভাগের 2 ভাগ ফালাইছে টেবিলের উপরে নিচে। এদিক দেখ হুজুর খা, আমাদের দেশের কুত্তাও এরম খায় না। পৃথিবীতে একমাত্র বুদ্ধিজীবী কোরআনওয়ালারা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কি? জেনারেল শিক্ষিত বাবারা আমার কথাগুলো খেয়াল করেন। 250 গ্রাম ওজন হইবে এই কোরআনের। এই হাকিকতে এটার ওজন কত? কয়টা রসুলের কাছে আসতে লাগছে 23 বছর। খালি 5 আয়াত লই আইছে জিবরাইল প্রথম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী।
এই 5 আয়াতের ওজনে রসুলের কাছে রসুল গেছে কয় আমার উপরে মরণের কষ্ট, জ্বর। 3 বছরে আর জিব্রাইল কোরআন নিয়ে আয় নাই। 3 বছর পরে আবার এই আয়াত নিয়ে আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বলে কোরআনের মতো বিজ্ঞানের আর শ্রেষ্ঠ কিতাব আর দ্বিতীয়টা নাই। আপনার তো খবর নেই, আপনার চক্ষু নাই। পৃথিবীর সমস্ত ইতিহাসবিদরা ইতিহাস লেখছে কোরআন থেকে, কারণ পৃথিবীর ইতিহাসে দুনিয়ার ইতিহাস লেখা আছে, দুনিয়ার আগের ইতিহাস নাই, দুনিয়ার সব আগের ইতিহাস আছে কোরআনে। পৃথিবীতে দর্শন কি আবিষ্কার করেছে? শ্রেষ্ঠ দর্শন নিছে কোরআন থেকে। আপনার খবর নাই তো? কোরআনের একটা শব্দর বিশ্লেষণ করতে আপনার 1 মাস চলে যাবে, একটা শব্দর বিশ্লেষণ। তাফসীর পড়েন, বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করতে গিয়া এইরকম 100-200 পৃষ্ঠা চলে গেছে, খালি বা বা বা। বিসমিল্লাহর শুরুতে বা কেন? বুঝেন না কথা? বিসমিল্লাহর শুরুতে বা কেন? এই কেনর জবাবে গেছে 200 পৃষ্ঠা। তাফসীর পড়েন তো, বাংলাও আছে, আপনি আরবি না পারলে বাংলা পড়েন। কিনার তৌফিক না থাকলে ডাউনলোড করে নামায় নেন। দুনিয়ার কোনো কথা তো 2 বার শুনতে চায় না কোনো জাতি, আর কোরআন যত শুনে ততই মজা লাগে, ততই মজা। বুঝতে হবে, কোরআন শরীফ যদি কেউ দেখে দেখে শুধু এভাবে, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআন এভাবে খুইলা কেউ পড়তে না পারে যদি তাকায় থাকে, ওর চোখের পাওয়ার জীবনে নষ্ট হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বুকের সাথে একটা আয়াতুল কুরসির একটা কবজ লাগানো, বুকে চেইন সহ। আগুন লাগছে পুরা বিমানে, সব পুড়ে গেছে, ওই কোরআনের ওই কবজটা পুড়ে নেই। আল্লাহ নিজে ওয়াদা করছেন কোরআন আমি হেফাজত করব। তার মানে কি? এই কোরআনের পক্ষে যারা আছে আমি ওদেরকেও হেফাজত করব। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করো। নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করা নিষেধ। কি ইসলামী নিষেধ করছে? ব্যবসা করা যাবে কিন্তু ধোঁকা দেওয়া, আল্লাহ নিজেই বলেন আহাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল, সুদ হারাম। কারণ সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। আর ইসলাম যদি দুনিয়াতে আসে, খোদার কসম গরিব আর কোনোদিন গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। ইসলামী অর্থনীতির মতো সফল অর্থনীতি পৃথিবী আর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি। বুঝেন না, জানেন না, আলোচনা হয় না, এজন্য মন্তব্য করি, ফট করে মন্তব্য করে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি একটু আগেই বলেছি, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আমি আপনাদের একবারও বলি নাই তাবলিগে যান, পীরের কাছে যান, আমগো মতো হুজুর হন। না না না, বরং আমি বলবো আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, দোয়া করে যাই, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি হন, ডিসি হন, এসপি হন, এমপি, চেয়ারম্যান, মেম্বার হন, তবে একটা দাবি, বেয়াদব হবেন না। বেয়াদব হলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে বিদেশ পালায় যেতে হবে। আদবালা হলে ডাক্তার জাকির নায়েক ডাক্তার, সম্মান আকাশচুম্বী। এবার বলতে পারেন হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? সংক্ষেপ কথা, 3 জায়গায় বেয়াদবি করলে জীবন ধ্বংস। ডাক্তার হলো কপালে জুতা, ইঞ্জিনিয়ার হলো কপালে জুতা। কয় জায়গায়? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আর মা বাবা যদি বলে আহ কপাল শেষ, কসম আল্লাহ, লিখে রাখেন। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। আমার মা বাবা আমাকে দোয়া করছে, চেয়ারে বসছি, কিন্তু বয়ান আমার মা বাবাই শিখায় নাই।
আমারে হাতে ধরে ধরে দস্তখত শিখাইছেন, কথা বলা শিখাইছেন, তাফসির শিখাইছেন, বয়ান শিখাইছেন আমার শিক্ষক। কথা ঠিক? তাদের অবদান আছে না নাই? অতএব ওখানে বেয়াদবি করলেন, জীবন শেষ। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতির কলিজার আপনার, সব স্বার্থপর। উলামায়ে কেরাম এই জাতিকে স্বার্থ ছাড়া যা দিছেন আর কেউ দেয় নাই। বুঝাবার টাইম নেই কি দিছেন আপনাদের। উলামায়ে কেরাম বলবে আমার বুকে গুলি মার, আমার কলিজার যুবকের বুকে মারবি না। আর আলেম সারা যাদের সাথে চলো ওটাই তোমার জন্য হবে জীবনের কাল, সেই বুকে গুলি মারবে। কারণ বাংলাদেশে এখন মানুষ মারতে শত্রু লাগে না, আপন বন্ধুই যথেষ্ট। একদিন ভাগে কম পড়বে, স্বার্থে আঘাত লাগবে, পরের দিন গোপন বৈঠক করে বলবে ওরে মাইনাস করতে হবে। 1 সপ্তাহের মধ্যে দেখবে লাশও খুঁজে পাওয়া যায় না। আমি এটি বানায় বলতেছি, আকাম চলে না আমাদের দেশে। মাকে মেরে ফেলে সন্তান, কোন দেশে আছেন? স্বার্থের টানে মা সন্তানকে জবাই দেয়। বাবায় তার মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে আজকের জন্য তুই স্ত্রী আমার কাছে। এটা বাংলাদেশের ঘটনা, লজ্জা লাগে বলতে। এরপর আপনাদের যে লজ্জা নাই এজন্য বলতেছি। রসুলের কাছে এক যুবক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার জেনা করতে মনে চায় বেগানার সাথে। নবী কয় করবি না বললে তো মনে কষ্ট, নবী তো নবী। আচ্ছা তোমার বোন আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আছে। তোমার মা আছে? বলে হ্যাঁ। তোমার মায়ের সাথে যদি কেউ অপকর্ম করে, জেনা করে, তোমার কেমন লাগবে? বলে কল্লা ফেলে দিব। তোমার আপন বোনের চরিত্রের উপরে কেউ হামলা করলে কি করবা শুনলে? বলে আমি ওর দুনিয়ায় রাখবো না। নবী এভাবে জিগাইতে জিগাইতে বলে তুমি যেই মেয়েটার সাথে অপরাধ করবা সেও তো কারো না কারো হয়তো মা হবে, কারো না কারো ভাই বোন হবে। তাদের অন্তরে কেমন লাগবে? শুই নেই তো ইয়া রাসূলুল্লাহ তওবা করায়া দেন, জীবনে আর কোনো দিন অন্য মেয়ের উপরে আবার খারাপ নজরে তাকাবো না, কোনোদিন তাকাবো না। এরে আল্লাহর বান্দারা, যুবক বাবারা, ডাক্তার হও, আদবওয়ালা আদর্শবান মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরপর মনে মনে একটা শখ থাকে, পার্কে গেলে কি জানি মজা রে, যে তুমি তো গেছো ওই মজা পাওয়ার জন্য, এইবার কি তওবা করা যাবে না? এক সূরায় কয় এখনো আশা পূরণ হয় নাই। তাকে আমি প্রশ্ন করব, বাবা বলো তাহলে আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? বেয়াদবি ক্ষমা চাই, বলো আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতদিন সারা রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন?